হ্যালো বন্ধুরা, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে চলে এসেছি তোমার জন্য নতুন ভিডিও নিয়ে। তো এখন কন্টিনিউ আমি লং ভিডিও ছাড়বো বলে ভাবছি। আর এখন আমার চ্যানেলে প্রচুর ওয়াচ টাইম কম হয়েছে, তো লং ভিডিও ছাড়ছি। তোমরা ভিডিওটা দেখো আর আমার ওয়াচ টাইম যত বেশি করে পারো বাড়িয়ে দাও। তোমরা দেখলেই তোমার ওয়াচ টাইম বাড়বে। আর শুধু দেখলেই হবে না, সাবস্ক্রাইবও করতে হবে। আর অল বাটনটা প্রেস করলে সব আমার প্রথমেই যা যা ভিডিও করব সেগুলো সবার প্রথমে তোমার কাছে গিয়ে পৌঁছাবে। আর আজকে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে আমি তেঁতুল মাখা করব। তো চলো তেঁতুল মাখার রেসিপিটা তোমাদের দেখাই। তো এই দেখো আমার পুচকু, দেখো কী করছে। মামা কিছু বলে দাও। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা যত লং করবো তত তো আমারই ভালো, তাই না? বেশি লং করলে আমার ওয়াচ টাইম বাড়বে। তো যাই হোক, বেশি বকবক না করে চলো তোমাদের জন্য আজকে তেঁতুল মাখাটা শেয়ার। তো বন্ধুরা, এখানে কিছুটা তেঁতুল নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে, আর তার মধ্যে দিয়ে দিলাম একটু জল। আর এখানে আমি তেঁতুলটাকে 5 মিনিট মতো ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে তেঁতুলের পাল্পটা অনেকটা বেরোবে। তো 5 মিনিট পর দেখা করছি। তো বন্ধুরা, এই যে বাঁদরটাকে দেখছো, আমাকে একটা ভিডিও বানাতে দিচ্ছে না। যখনই নিচে শোয়াচ্ছি তো কান্না করছে। আর এখন আমরা বাইরে যাচ্ছি একটু, কারণ এখন যাব লেবু পাতা আনতে, গন্ধরাজ লেবু পাতা, যাতে ফ্লেভারটা আরও সুন্দর হয়। তো লেবু পাতাটা আগে নিই, তারপর আমাদের নিচেদেরই গাছ রয়েছে, তো চলো নিয়ে আসি, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা দেখো, এই যে গন্ধরাজ লেবু গাছ, আর এখান থেকে আমি কিছু পাতা তুলে নেব। কিছু বলতে একটা পাতা তুললেই যথেষ্ট। বাপরে বাপ, এই যে একটা পাতা তুলে নিয়েছি। তো বন্ধুরা, লেবু পাতা তুলে আনা হয়ে গেছে। আর এখানে আমি চেক করছিলাম তেঁতুলটা ভালো করে ভিজেছে কিনা, ওর পাল্পটা বার করা যাবে কিনা। তো দেখলাম হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর এবং এই যে লেবু পাতাটা ছিঁড়ে এনেছিলাম সেটা আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম, তো সেই লেবু পাতাটাই ছিঁড়ে নিচ্ছিলাম। আর এখানে আমি ছিঁড়তে পারছিলাম না, মাঝখান দিয়ে শিরাটা বেরিয়ে গেছিলো, তো শিরাটা ফেলেই দিলাম। তো ভালোভাবে ছেড়ে লেবু পাতাটা আমি ওই তেঁতুলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরেই দিয়ে দিচ্ছি হচ্ছে একটা কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাও সেরকমভাবে দিতে পারো। তো আমি মিডিয়াম ঝাল খাই, তার জন্য একটা কাঁচা লঙ্কাই দিয়েছি। আর কাঁচা লঙ্কাটা ভালো করে আমি থেতলে থেতলে মাখিয়েছি। কাঁচা লঙ্কাটা কাটবে না, কিন্তু এভাবে থেতলেই মাখাবে, তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসে। তো বাঙালিদের হাত বলে কথা, তাতে টেস্ট তো আসবেই। আর হাত দিয়ে ফাটিয়ে মাখাবে, কিন্তু কাটবে না কেউ, কাটলে কিন্তু সেই টেস্ট আসবে না। আর হাত দিয়ে ভালো করে চটকে চটকে মাখিয়ে রেডি আমাদের তেঁতুল মাখা। তো দেখো কত সুন্দর, কত লোভনীয় লাগছে, দেখে জিভে জল আসছে। তো আমারও এসেছিলো তখন, আমার খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে আমি এখন ভয়েস রেকর্ড করছি তোমাদের জন্য। আর দেখো কত সুন্দর লাগছে আমার, এখনও মনে হচ্ছে একবার বানিয়ে। তেঁতুল মাখাটা তো দারুণ হয়েছিল, খুব সহজ রেসিপি বলে দিলাম। নুনটা একটু কম হয়েছিল। আর এই তারপর মেয়ের মুখে একটুখানি দিয়েছি, বেশি দিইনি। ও আমার মুখের দিকে তাকিয়েছিল। আর টক খাবার নাকি যারা দেখলে লোভ বেরিয়ে যায় এরকম বলে, তো তার জন্য একটুখানি মুখে দিয়েছে। আর ও এরকম করছে, কান্না করতে নেই মা। সবাইকে হাই করে দাও। হ্যালো বন্ধুরা, করতে 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 করতে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মতো টাটা, আবার কালকে নিয়ে আসবো তোমার জন্য নতুন ভিডিও একটা। আর ঝাল লেগেছে, আমাকে জল খাওয়াই টাটা।